রোজ হাসরে আল্লাহ মাফ করো না বিচার, আল্লাহ করো না বিচার। বিচার চাহি না তোমার, দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করো না বিচার, আল্লাহ করো না বিচার। যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলে, ও বান্দা নামাজ পড়বি না কেন, সুদ খাইলি কেন, আমার পথে চললি না কেন, সবে বরাতের রাত্রে মসজিদে এসে নামাজ পড়লি না কেন, আমরা কখনো রব্বুল আলামিনের নিকট বিচার যদি চাই আমরা জবাব দিতে পারবো না। এজন্য আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমার বিচার করবেন না। বিশ্বনবী এজন্য রব্বুল আলামিনের নিকট বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। আপনি যদি আমার হিসাবকে সহজ না করেন, আপনি যদি পুঙ্খানু ভাবে হিসাব নেন, তাহলে আমি নবীও আপনার কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। তাহলে আমরাও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। এজন্য মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। মুমিন সবসময় আল্লাহর রহমত চায়। যারা কাফের, যারা বেঈমান, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। কারণ পৃথিবীতে তাদের লিডার ছাড়া আর কেউ নাই। পৃথিবীতে তারাই আছে, তাদের লিডার আছে। তাদের লিডার যদি তাদেরকে কিছু না দেয়, তাহলে তারা নৈরাশ হয়ে যায়। আমাদেরকে যদি কেউ কিছু না দেয়, পৃথিবীর সবাই যদি আমাদেরকে বঞ্চিত করে, এরপরও আমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না। কারণ আমরা যখন সব কিছু থেকে আশা হারিয়ে ফেলবো, তখন আমরা ভরসা করি একজনের উপর, আওয়াজ দিয়া বলেন তিনি কে। এজন্য রব্বুল আলামিন বলেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আমার কোন মুমিন বান্দা আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হই না। একমাত্র যারা কাফের, আমি রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে না, এরাই একমাত্র আমার রহমত থেকে নৈরাশ হয়। তাহলে আমরা সব সময় ভরসা করবো একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কারণ আমরা রব্বুল আলামিনের উপর বিশ্বাস করেছি, আল্লাহ আমাদেরকে যদি পৃথিবীর সবাই তাড়িয়ে দেয়, কিন্তু আপনি তাড়াতে পারেন না। আমরা তো আপনার গোলাম, আমরা তো আপনার বান্দা। পৃথিবীর সবাই যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, আপনি তাড়িয়ে দিতে পারেন না। আপনার রহমত অবশ্যই আমাদের উপর আছে। আল্লাহ তুমি দয়া সাগর, রহমানুর রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। এজন্য আমরা আল্লাহকে বলি, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম। আপনি যদি আমার উপর রহম না করেন, আমি বান্দা এক কদমও সামনে দিতে পারবো না। আপনি রহমান, আপনি রহিম। আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, এজন্য আপনার কাছে তাওবা করতে এসেছি। মসজিদের মধ্যে সবে বরাতের রাত্রে আমি আল্লাহ আপনার নিকট তাওবা করতে এসেছি। কারণ আমি রব্বুল আলামিনের রহমত থেকে কখনো নিরাশ হই না। এজন্য রব্বুল আলামিন বলে, ও মুমিন বান্দারা, ও আমার উপর বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা সফল মুমিন হতে চাও, তাহলে তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট তওবা করো। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, ও গোলামেরা,
তোমরা আমি রব্বুল আলামিনের নিকট তওবা করো, আমি রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। যদি তোমরা সফল হতে চাও, যদি তোমাদের জীবনকে সফল করতে চাও, তাহলে তোমরা আমি রব্বুল আলামিনের নিকট ফিরে আসো। সুবহানাল্লাহ। কারণ আমরা যদি আল্লাহর নিকট ফিরে যাই, তাহলে আমাদের জীবন সফল, আমাদের লাইফ সাকসেস। যদি আমরা আল্লাহর নিকট ফিরে যেতে না পারি, আমাদের জীবন সফল নয়।